ফ্রান্সের তুলুজ শহরে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন নির্বাচনে জমে উঠেছে নির্বাচনী আমেজ। আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হবে ভোট গ্রহণ। মূলত 9টি পদে ভোট হওয়ার কথা থাকলেও মাত্র 2টি পদে নির্বাচন হচ্ছে। সাধারণ সম্পাদক পদে 3 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সভাপতি পদে ফখরুল আকম সেলিম সহ অন্যান্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অন্যান্য পদে নির্বাচন হচ্ছে না। শেষ মুহূর্তে নির্বাচনকে ঘিরে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটাররা। কফি বার কিংবা রেস্টুরেন্টে চায়ের টেবিলে জল্পনা কল্পনা। আমরা চাই যে এমন একটা ব্যক্তিত্ব আমাদের মাঝে আসুক, যাকে দিয়ে আমাদের সংগঠনের কাজ বা সংগঠনের বাইরে অনেক জিনিস আছে, যেমন আমাদের মেইন ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য একটা কালচারাল সেন্টার এবং আমাদের জন্য একটা মসজিদ। এই 2টি পদে কে হচ্ছেন নির্বাচিত প্রার্থী আর ভোটারদের চাওয়া পাওয়ার হিসাব নিচ্ছে সাধারণ ভোটাররা। ভোটারদের দাবিকে সামনে রেখে প্রার্থীরাও প্রতিশ্রুতির ফুলঝুরি চড়াতে ব্যস্ত শেষ মুহূর্ত পর্যন্ত। আমার প্রথম দায়িত্ব কাজ থাকবে এখানে একটি অফিস এবং একটা কালচারাল সেন্টার করা। যদি আমি জনগণের ম্যান্ডেট পেয়ে আমার প্রথম কাজ থাকবে আমাদের এই সামাজিক সংগঠনকে আরও বাস্তবমুখী, আরও সচল করা। প্রার্থী যদি আমি নির্বাচিত হই তাহলে তুলুজের সামাজিক ব্যবস্থাকে আরও অগ্রগতি করা এবং সংগঠনের স্বার্থে এবং সমাজের স্বার্থে আমার তুলুজ প্রবাসী বাংলাদেশি ভাইদের স্বার্থে, ভাই বোনদের স্বার্থে একটি অফিস এর স্থান উপহার দিব এবং এটা অলরেডি আমি কমিটেড। প্রবাসী জীবনে কল্যাণমুখী যে সকল কর্মকাণ্ড আছে সেগুলো আমি এগিয়ে নিতে চাই এই বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি ফখরুল আকম সেলিম নিজেও চান সৎ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচিত হোক। তুলুজবাসী, আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনাদের সঠিক নেতৃত্ব তৈরি করবেন, এটাই আমার আশা আপনাদের কাছে। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষার পর পাওয়া যাবে তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল আর সাধারণ ভোটারদের প্রত্যাশিত নির্বাচিত প্রার্থী। ফ্রান্সের তুলুজ থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ।